দেখ, বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দ বটে। আচ্ছা, বাঙ্গালা বাংলা বাংলা সব বাঙ্গালা থেকে বাংলা। এরপর আমি একটা কথা বলছি, স্বামী বিবেকানন্দ কী বলতে চাইছে এইটাতে, আমি তোদেরকে তারপরে উৎস টুৎস বলে দিচ্ছি। আগে একটা বেসিক জিনিস বলি, যে আমরা একটা নোটসও লিখেছিলাম যে বাংলা মানে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয়। সেটা পরবর্তীকালে আমরা পড়তে তোদেরকে আমি বুঝিয়েছিলাম যে কেন সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলে। তার সবচেয়ে মোটা যদি জিনিস আমরা মনে রাখি বাইরে যে কি, যে সংস্কৃতকে জননী বলা এই কারণে যায় না, কোনো ভাষা যদি শুধু লেখার ভাষা হয়, বলার ভাষা না হয়, তাহলে সেই ভাষাটা চেঞ্জ হয়ে নতুন ভাষা আসবে না। তুই মনে কর লিখছিস, আমি তোদেরকে উদাহরণস্বরূপ বলেছিলাম, মাধ্যমিকের খাতা যদি দেখিস, পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের লোকও কিন্তু নাই খাবো নাই যাবো লেখে না, আর যাইছে খাইছে লেখে না। মালদার লোক কী লেখে? যাবো না খাবো না, খেয়েছে গিয়েছে বটে। তাহলে ওই ভাষাটা সবার ক্ষেত্রে সেম, তাহলে ওটা চেঞ্জ কী করে হবে? কোনটা চেঞ্জ হয়? যেটা মুখে বলার ভাষা, মুখে বলতে চেঞ্জ হয়ে একটা আলাদা ভাষা উৎপত্তি হয়ে যায়। তাই সংস্কৃত ভাষা সরাসরি বাংলা ভাষা জননী নয়। তবে হ্যাঁ, বাংলা ভাষাতে 44% শব্দ হচ্ছে সংস্কৃত, ওই জন্যে অনেক সময় মনে হয়। অ্যাকচুয়ালি বাংলা ভাষাটা এসছে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে। দেখ, এবার তোরা এটার উৎস লেখ। আমি এবার প্রথমে লেখ 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকায় আমেরিকা থেকে যে পত্র লিখেছেন তাতে এই রচনাংশটি আছে। পরবর্তীকালে ভাববার কথা 1919 খ্রিস্টাব্দে এই ভাববার কথা গ্রন্থে স্থান পায়। 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি উদ্বোধন হস্যৌ দয়ে বয়ে ওকার ধ দন্তন্য সিঙ্গিল কোটে রাখবি পত্রিকায় আমেরিকা থেকে যে পত্র লিখেছিলেন তাতে এই রচনাংশটি আছে। পরবর্তীকালে ভাববার কথা ব্র্যাকেটে 1919 গ্রন্থে স্থান পায়। দেখ, এবার আসছি বাংলা ভাষা। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে একটা কথা বলে রাখি, তার রচনার একটা জিনিস বিরাট পাবি, সেটা হচ্ছে ভাষাগুলো বিরাট ঠিক। তোর মনে হবে আমার কোনো ঘরের পাড়ার, মানে বর্তমান যুগে স্বামী যদি ইউটিউব থাকতো না, স্বামী বিবেকানন্দ সময় বিরাট বড় ইউটিউবার হতো। মানে কথাবার্তা শ্লেষ একদম মানে দুর্দান্ত, লেখাগুলোই দুর্দান্ত লাগবে। দেখ এখানে এটা একটা ভাষা নিয়ে লেখা, কিন্তু এত ভালো লাগবে তোদের। দেখ আমি বলছি, এখানে দেখ ব্র্যাকেটে লেখাই আছে তোদের গ্রন্থে 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকায় সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেন তাহা হইতে উদ্ধৃত। মানে স্বামীজি একটা চিঠি লিখেছিল, সেই চিঠিতে এইটা আছে। দেখ, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যা এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। মানে বলতে চাই যে কেমন জিনিসটা দেখ, তোদের কোথায় ভালো লাগবে আমি বলছি, যে আমাদের দেশে বড় বড় পণ্ডিতের বিষয়গুলো লেখা ছিল সংস্কৃত। তাহলে এত ভারী ভাষায় লেখা থাকলে যে লোকটা বিজ্ঞান পড়বে সে তো বুঝতেই লাগছে, বলছে অত কায়দা করার কি দরকার, গোদা বাংলায় লেখো। বাঁকুড়ার একটা ছেলেকে যদি তুমি পিথাগোরাসের সূত্র পড়ার যাও, অত কঠিন ভাষায় যাও না, সহজ গোদা বাংলায় বোঝাও। উদ্দেশ্য হচ্ছে সে যেন বিজ্ঞানটা শিখে, ভাষাটা নয়। বাংলা ভাষায় বিজ্ঞানে যেমন তোরা পেয়েছিলি পরে রায়শেখর বসুর। দেখ, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোক হিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে জ্ঞান দিয়েছেন। মানে অনেকে ধর ওই কিছুটা 3 ইডিয়টসের সংজ্ঞাটার মতো, হাউ কি মেশিন স্টার্ট আছে না, মোটর স্টার্ট। এবার ও আমাদের প্রফেসর চাইছে, সে চাইছে যে একদম বইয়ের ভাষায় বলতে। ওটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা কী বলতো? উদ্দেশ্য হচ্ছে জিনিসটা বুঝা, সেটাই বলছে। যে যত বড় বড় পণ্ডিত আছে তারা সব এমন লোক হিতাতে মানে সাধারণ ভাষাতে সব কিছু তাদের লিখেছে বলি লোক এত ভালো করে বুঝতে পারি। যে আমি তোদেরকে এখানে একটা বিরাট আমার জ্ঞান ফলানোর জন্য ইংরেজিতে 4টে কথা বলে দিয়ে চলে গেলাম, তোরাও বললো স্যার বিরাট জানে, অথচ তুই ঘরে যেই দেখবি আমার ঘর শূন্য হলো, সেটা কোনো লাভ আছে? তাতে গোদা বাংলায় যেমন করে তোরা বুঝবি সেইটা বুঝালে সবচেয়ে বেস্ট ওটা। দেখ, পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমটো ভাষা যা অপ্রাকৃত কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? বলছি পণ্ডিত্য তো গোদা বাংলাতে ভালো বাংলাতেও বোঝানো যায়, অত একদম গভীর সংস্কৃতে যেই বোঝানোর তো প্রয়োজন নাই। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? বলছি স্বাভাবিক যেটা বলি সেই ভাষাতেই বুঝাও, সেটা না করে গভীর করে একটা ভাষা লিখে পর নিজের পাণ্ডিত্য প্রকাশ করে কি হবে? সেটা তৈরি করে কি হবে? যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো, তবে লেখবার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করে। বলছে যখন তুমি ভাবো এই করে দেবো ওই করে দেবো, আমি এরকম হবো আমি এরকম করবো বা এরকম, তখন তো সাধারণ ভাষাতেই ভাবো। আর লেখার সময় অত পাণ্ডিত্যপূর্ণ ভাষা দিয়ে কেন লেখো? গোদা একদম সহজ সাধারণ কথাই লিখো।
যদি না হয় তো নিজের মনে এবং পাঁচজনে ও সকল তত্ত্ববিচার কেমন করে করো। স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষায় যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। মানে আমি তোদেরকে ধর এইচএসে নিয়ে আগের দিন যেমন বলছিলাম যে কোনো কিছু নাম্বারটা কতটা ইম্পর্ট্যান্ট, জীবনটা কী বটে, সেটা যদি আমি কয়েকটা শুধু বড় বড় পণ্ডিতের 4-5টা কোটেশন দিয়ে তোদেরকে বুঝাতাম, তোরা বুঝতে পারতিস যে স্যার জানে, কিন্তু তোরা জানতিস না কিছু, তোদের মনে ছাপ ফেলতো না। তোদের মনে কখন ছাপ ফেলবে, আমি যখন বাস্তব উদাহরণ দিয়ে বাস্তবে বলবো দেখ এরকম হলে এরকম জীবনটা এরকম হবে, ওই হলেই বেশি ভালো। সেটাই স্বামী বিবেকানন্দের মতো লোক বলছে বুঝ। আর আমাদের কিছু অল্পজ্ঞানী পণ্ডিত দুটো ইংরেজি শিখে পরে ইংরেজি ঝাড়ে। এখানে সংস্কৃতের কথা বলতে চাইছি, বলছে এখানে তুমি সংস্কৃত জানো বলি গভীর সংস্কৃতে কোনো জিনিসটা লিখে দিতে লোক বুঝতে পারলো না। লোক শুধু বুঝলে তোমার জ্ঞান আছে, লোক কিন্তু তুমি কি বলতে চাইলে বুঝলো না। ওটা বুঝাতে গেলে কি, যে ভাষাটা সবাই বুঝে সেই ভাষায় সহজ সাধারণভাবে লেখো, মাটির ভাষা। দেখ যে ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো, আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আমাদের ভাষা সংস্কৃতের গোদাই লস্করির চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। বলছে আমরা কেন জাতি হিসেবে বিশেষ পূর্বকালে উন্নত হয় না, কারণ উন্নতি কোথায় বাধা হয় না নয়, যে আমরা সব কিছুকে ভারী ভারী ভাষা দিয়ে প্রকাশ করতে চাই, সেখানেই পাণ্ডিত্য দেখাচ্ছে না। ওটা করে লাভ নাই, যে ভাষাটা সবাই বুঝবে সেরকম করে লেখো, তাহলে তো সবাই বুঝতেও পারবে। যেমন তোদের ক্ষেত্রে আমি বলি, জিওগ্রাফি আমি যখন কলেজে নিতে যাই, কলেজে ভর্তি হওয়ার পরে আমি দেখলাম যে বাংলায় কিন্তু ভালো রেফারেন্স বই নাই, মানে ইংরেজিতে আছে। তাহলে ইংরেজিতে আমি যদি জিওগ্রাফি পড়ি, তাহলে আমাকে ইংরেজিতে আগে বাংলায় নিজের মনে মনে আয়ত্ত করতে হবে, দিয়ে বাংলায় বুঝবো। তার থেকে যদি গোদা বাংলায় কোনো কিছু লেখা থাকে যে কোনো বিষয়, তাহলে সেটা বুঝতে সুবিধা তো হয়, বটে কিনা। দেখ যদি বলো ও কথা বেশ, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব, প্রকৃতি নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি গ্রহণ করবো। বলছে তাহলে বুঝলাম, ওই কথাটাই মানিয়ে নিলাম যে বাংলা ভাষাতেই লিখবো। কিন্তু বাংলা ভাষার 5টা উপভাষা আছে আমরা জানি, রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী আর কামরূপী। বলছে কোনটা লুবো তাহলে, বিভিন্ন অঞ্চলের লোক বিভিন্ন বলে। বলছে যেটা স্ট্রং হবে দেখবে ধীরে ধীরে যেটা প্রচারিত হয়ে যাচ্ছে। যেমন কোন ভাষাটাকে সবাই বলে, কলকাতার ভাষা, মিষ্টি ভাষাটা সবাই আয়ত্ত করলে, কলকাতায় চলে গেলে সেই ভাষাতেই সবাই কথা বলে। বলছে তাহলে ধীরে ধীরে যেটা সবাই বলবে সেটাই মেনে নেবো, ওটা কোনো চাপ নাই যে না আমি বাঁকুড়ি ছাড়া বলবো না। তাহলে মানে সে কেমন বাঙালি গর্ব বলতে না, আমি বাঙালি বাংলা ছাড়া বলবো না। তো উত্তরপ্রদেশে যাই বাংলা বল, লোক পেট্রোল খুঁজলে জল দিয়ে দিবে, তাহলে তুই বাংলায় বল, বটা কিনা। তুই যদি ওরকম বলিস আমাকে কিছু জ্বলনশীল জিনিস দাও, তো ওরকম হবে, তুই ওখানে যাই ওখানের মতো মানিয়ে নিতে হবে। তাই যেটা মানুষ বুঝবে সেরকম করে করো। বাংলা ভাষার ক্ষেত্রেও অনেক রকম ভাগ থাকলেও যে ভাষাটা সবাই মানিয়ে নিচ্ছে সেটাই চলুক। যেমন আমাদের বাংলা ভাষায় কোনটা, রাঢ়ী, কলকাতারটা যেটা আমরা লিখি সেটাই সবাই বুঝতে পারবে। দেখ অর্থাৎ কলকাতার ভাষা পূর্ব পশ্চিম যে দিকে হতেই আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সে ভাষায় লোকে কয়। বলছে কলকাতার ভাষাকে নিয়ে নাও, কারণ দেখছি বাঁকুড়া থেকে হোক, পুরুলিয়া থেকে হোক, বর্ধমান থেকে হোক, যে কোনো জায়গা থেকে কলকাতায় গেলে সেইখানের ভাষায় সবাই বলতে শুরু করে দেয়, তাহলে সেই ভাষাটাই নাও, অসুবিধার কী আছে। তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে। আচ্ছা বলছি যত যোগাযোগ বাড়বে তত ওই একটি যে ভাষাটি বাংলার সবচেয়ে মিষ্টি এবং শুনতে ভালো লাগে সেটি চারদিকে ছড়িয়ে পড়বে। আর চট্টগ্রামের কথা কেন বলেছি, কারণ আমি রচনার কাল তোদেরকে লিখেছি, সেটা অবিভক্ত বাংলা, তখন তো চট্টগ্রামও বাংলার সঙ্গেই যুক্ত ছিল। বলছি সব জায়গায় একই ভাষাই ধীরে 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 হয়ে যাবে। কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেটি দেখো। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কোয়ার ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে। বলছে যদি দেখি যে গোটা পশ্চিমবঙ্গের লোক কলকাতার ভাষাটা সহজে আয়ত্ত করতে পারছে, তখন পণ্ডিত লোক হলে সেই ভাষাটাই গ্রহণ করবে, তাহলে চাপ আর কোনো কিছুই বাধা থাকবে না। দেখ কোনো জিনিসটা শেখাতে গেলে ল্যাঙ্গুয়েজটা বাধা হওয়া উচিত নয়। মনে কর তুই একজন বর্তমান যুগে, আচ্ছা একজনকার নাম বলছি, বিরাট বড় ম্যাথামেটিশিয়ান, তোদেরকে নামও আগে বলছি, গ্রেগরি প্যারেলম্যান। গ্রেগরি প্যারেলম্যানের বাড়ি সম্ভবত, আমি ভুল না বললেও রাশিয়ায় সম্ভবত নয়, শিওর রাশিয়া। ও যদি রাশিয়ান ভাষায় তোকে এসে বিজ্ঞান বুঝায় যে আমি স্ট্রিং থিওরি নিয়ে এইটা করেছি, বাস টুকটা যা খুশি বললো, তুই কী হলো শুনলি, সব কিছু মনে হলো, তার সম্বন্ধে শ্রদ্ধা বাড়লো, তোর বিজ্ঞান জ্ঞান শূন্য হয়ে গেল। তাহলে যদি তারটা একদম গোদা বাংলায় ট্রান্সলেট করে আমাদের সামনে দেওয়া হয়,
তাহলে আর চাপটা রইল নি যে ভাষার মাধ্যমে শিখার দূরত্ব একটা ব্যারিয়ারই কমে গেল, সরাসরি বিজ্ঞানটা আমরা শিখতে পেলাম, সেটা আর কি। দেখ সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। এই জায়গাটা ভালো করে বুঝ। আমরা সংকীর্ণ রাজনীতিতে ভুগি। সংকীর্ণ কেমন না, বাঁকড়ি ভাষায় না কথা বললে বাঁকুড়ার সম্মান যাবে। সম্মানের সঙ্গে তো সম্মান, তোর কাজ হচ্ছে শিক্ষা, বাংলাটাও তো তোর, বাংলার যে কোনো ভাষাই তো তোর ভাষা। বলছে তখন সংকীর্ণ ভুলি যাও যে আমার জেলায় এইটা চলে, তখন বুঝো যে কোনটা গোটা বাংলাদেশ ভারতবর্ষ নিচ্ছে, সেটাই আমরা নেবো। তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। ভাষা ভাবের বাহক। আচ্ছা, ভাব প্রধান না ভাষা প্রধান? ভাব, ভাবটা প্রকাশ করার জন্য ভাষা, ভাষা তো গুরুত্ব সেকেন্ড, ভাবটা আসল মনের ভাবটা, ওইটা প্রকাশ করার জন্য ভাষার উৎপত্তি। তাহলে সেটাই আমরা যেটাই বুঝবো সেরকম করেই বলতে হবে, ওটা কিনা বুঝতে পারছি জিনিসটা। দেখ ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে। হিরেমতির সাজ পরানো, এই জায়গাটা শুনবি কেমন ব্যঙ্গ করেছে দেখ। হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতর দিকে দেখো দেখি, ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো। এখনই বুঝবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। যত মরণ নিকট হয় নতুন শক্তি চিন্তা শক্তির ক্ষয় হয়, ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপবার চেষ্টা হয়। বাবরে সে কি ধুম, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত, আহা কি প্যাঁচওয়ারা বিশেষণ, কি বাহাদুর সমাজ, কি শ্লেষ, ওসব মোড়ার লক্ষণ। মানে বলতে চাই যে সংস্কৃত ভাষাটা দীর্ঘদিন আগেই পর অলমোস্ট মৃত, সেখানে লোক আর কথা বলে না, শুধু লেখার ভাষা হয়ে গেছে। যদি প্রাচীনকালের সংস্কৃত চর্চাগুলো দেখো আর বর্তমানে সংস্কৃত চর্চাগুলো দেখো, নতুন কিছু আসে নাই তাতে, পুরনো জিনিসগুলোই চিবাচ্ছি, আবার গিলছি, আবার চিবাচ্ছি, আবার গিলছি, চর্বিত চর্বণ করছি। এটা করে কিছু হবে না, এটা করে শুধুমাত্র কী দেখাবে, শুধুমাত্র তোমার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটাই পূর্ণ হবে না। সোনার অলঙ্কার হীরা মুক্তা পরিয়ে যদি একটা লেড়বেড়া বাঁদরকে ঘোড়ার উপরে চড়িয়ে দাও, তাহলে কি দেখতে সুন্দর লাগবে? না, তার সাজ যেটা সাজে সেইটাই করো। বিজ্ঞান তোমার যেখানে প্রচারের উদ্দেশ্য মানুষ যাতে বুঝে, তাহলে মানুষ যে ভাষায় বুঝবে সেরকম ভাষা ব্যবহার করো। এমন ভাষা নয় যেখানে ভাষাটাতেই আটকে গেল, বিজ্ঞান পর্যন্ত গেলই নাই লোক। বুঝতে পারলি জিনিসটা কী বলতে চাইছি? সেই জিনিসটা। তারপর দেখ, তাই বলছে সংস্কৃত ভাষা অলমোস্ট আর লোক বলছে না, মৃত ভাষায় পরিণত হয়েছে। সেই ভাষাটাকে জোর করে টেনে এনে বারবার করে লেখা, ওটাতে পচা দুর্গন্ধই ছড়াবে, আর সেটা মোড়ারই লক্ষণ, ওটাতে জীবনের লক্ষণ থাকবে না। ওটাই বলতে চাইছে, মানে এক কথাই বলতে চাইছে যে ভাষাটা মানুষ বুঝবে সেরকম ভাষায় লেখো। সেটাতে তোমার তুমি কোনো ছোটো হবে না, বা তোমার পাণ্ডিত্য কমে মানে জ্ঞান কমে যাবে, জ্ঞান কম দেখাবে না। তারপর দেখ, যখন দেশটা উচ্ছন্ন যেতে আরম্ভ হলো, মানে উচ্ছন্ন থেকে উচ্ছন্ন করেছে, তখন এই সব চিহ্ন উদয় হলো। ওটি শুধু ভাষার লক্ষ্য, ভাষার নয়, সকল শিল্পতেই এলো। বাড়িটার না আছে ভাব, না আছে ভঙ্গি, থামগুলো কুঁদে সারা করে দিল। গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্মরাক্ষসী সাজিয়ে দিলে, কিন্তু সে গয়নায় লতা পাতা চিত্র বিচিত্র কি ধুম। গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য, তা ভরত ঋষিও বুঝতে পারেন না। মানে কি দেখ, 2-3টে উদাহরণ দিল। ঘরটার কোনো ছিঁড়ি নাই, ঘরের কাজ হচ্ছে মূলত কি থাকা, যাতে সুন্দর ব্যবস্থা থাকে ঘরের ভিতরে। সেসব ব্যবস্থা কোথাও কিছু নাই, শুধু বড় বড় পিলারগুলোকে দারুণ করে সাজিয়ে দিলে, আর ভিতরে বেডরুম ভালো কিছু নাই, মানে কোনো কিছুই নাই। তো সেটা কি কাজের হলো? আচ্ছা, তোর আছে বলি একজন মানে বধূকে ধর, নাকে চোখের উপরে চুলে চারদিকে গয়নায় ভর্তি করতে, মুখটাই দেখাচ্ছি না, তাহলেই কি তাকে সুন্দর লাগবে? ব্যাপারটা বুঝলি? এই স্বামী বিবেকানন্দ এটা বলি, আমার কথা নয়, স্বামী বিবেকানন্দ বলছে আবার কি বলছে, যে গানের তুই সুদ জানিস বলে যে কোনো জায়গায় যে কোনো হেড়ে গলায় সুদ করতে শুরু করলি, সেটাই কি মানানসই হবে? হবে নাই, এটাই বলতে চাইছে। দেখ বলতে চাইছে, তারপরে দেখ, আবার সেই গানের মধ্যে প্যাচের কি ধুম, সে কি আঁকা বাঁকা ডামাডোল, 36 নারীর টান তাই রে বাপ, তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সেই গানের আবির্ভাব। বলতে চাইছি কি, গানের উদ্দেশ্য কি হবে? শুনিয়া মরমে প্রবেশ করি যুবক অন্তরে, এমন গান করলি সুর তোর আঘাত করবে, কিন্তু গানের ভাষাটাও তো সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি সেইটাই না আয়ত্ত হয়, তাহলে সেটা বাহ্যিক ধুমটাই বড় হয়, ভিতরের উদ্দেশ্যটা সার্থক হয় না। তারপর দেখ, এগুলো শোধরানোর লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। যেটা তোদেরকে বলছি, যে ভাষার মধ্যে প্রাণ নাই, যে গানের মধ্যে প্রাণ নাই, মানে যেটা শুনে পর যার লিরিক্সও অন্তরে আঘাত না করে, সেটা ধীরে ধীরে কী হচ্ছে, বর্জিত হচ্ছে, ধীরে ধীরে
মানে কাজের নয়, মানুষ বুঝছে। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। বলছে এইবারে বুঝবে যখন জাতীয় জীবনে বল আসবে, জাতীয়তাবোধ জাগ্রত হবে, তখন মানুষ বুঝবে এবং ভাষা এবং গানের মধ্যে কি হবে, বল আসবে, মানে শক্তি আসবে। তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত আপনা আপনি ভাবময় এবং প্রাণপূর্ণ হয়ে উঠবে। আবারও বলেছি যে ভাষাটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ভাব, যেটা মানুষের অন্তরে প্রবেশ করবে। তখন কখন সেটা সহজ হবে, যখন সেটাকে সুন্দর সহজ সরল ভাষার মাধ্যমে মানুষের সামনে মানে যখন যেটা প্রয়োজন, যেমন প্রয়োজন সেইভাবে মানুষের হৃদয়ে উপস্থাপিত করা হবে। দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাঁদি বিশেষণও নাই। বলছে দুটো চলিত ভাষা বললে যেমন করে মানুষের মনের ভাবটা প্রকাশ হবে, সেটা অনেক ছাঁদি বিশেষণে নাই। আমি আগেই বলি যে দুটো গণ্ডগোল হচ্ছে, দুটো গোদা বাংলায় কাঁচা কাঁচা গালাগাল দিলে যে গণ্ডগোলটা সার্থক হবে, সেটা স্টুপিড, রাস্কেল বা তুমি অতীব নীচ মানুষ মহাশয় এরকম বললে গণ্ডগোলটা সার্থক হবে না। স্বামী বিবেকানন্দ বলতে চাইছে আসবেই নাই। তাই স্বামী বিবেকানন্দ বলতে চাইছে কিছু কিছু জায়গায় চলিত গোদা বাংলা বললে মানুষ যত সহজে বুঝবে, হৃদয়ে ঢুকবে, সেটা সুন্দর সাধু ভাষা বললে ভালো লাগবে না। খাবার দিয়েছে মা, তুই বললি কি দারুণ হয়েছে মা, দারুণ লাগছে, সেটা বললে মা যতটা সুখে, আহা অতি উত্তম রান্ধন করিয়াছ আজকে মা, তো ওটা মা কমপ্লিমেন্ট হিসেবে নিবে না, ওইরকম আর কি। হ্যাঁ দেখ দুটো না, সেটা না মারলেও অন্তরে খুশিটা কখন হবে, খুশিটা কখন হবে যখন তুই মানে ভাব ভঙ্গিতে বলবি গাডে ভালো হয়েছে এটা, এরকম আর কি। আচ্ছা দেখ, দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তার 2000 ছাঁদি বিশেষণও নাই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘর দৌড় সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। মানে কি বলতে চাইছে, ভক্তিটা অন্তরের, তোর অন্তরে স্থিত থাকলে কোনো দেব মূর্তি দেখে পরেও ভক্তি জাগ্রত হবে। অন্তরে স্নেহ ভালোবাসার উদয় হলে কোনো সাধারণ গহনা পরা নারীকেও তোর সুন্দরী এবং দেবী বলে মনে হবে। আর ঘর দরের যখন তুই ভিতরের মর্মটা বুঝবি, তখন ওই 4টা ডিজাইন করা থাম্বাওয়ালা, যেটা ভিতরে কোনো কারুকার্যতা নাই, সেটাকে তোর ঘর মনে হবে না, বরঞ্চ মনে হবে যে ঘরের ভালো ক্যাপাসিটি আছে, যে ঘরের উপযুক্ত কাজগুলো থাকার উপযুক্ত কাজ হিসেবে চিহ্নিত হবে, নাকি ডিজাইন আত্মাটা বেশি গুরুত্বপূর্ণ দাঁড়াবে নাকি বাহ্যিক খোলটা। তখন এটাই স্বামী বিবেকানন্দ বাংলা ভাষা সম্বন্ধে বলতে চাইছে। এক কথায় বলতে গেলে কি বলতে চাইছে, যে সংস্কৃতের মতো ভারী হ্যাভি ল্যাঙ্গুয়েজ, যেটা পূর্বকালে মানুষ বলতেও বর্তমানে মানুষ বলে না, শুধু লেখার ভাষা হয়ে গেছে, সেটাকেও যদি বিভিন্ন লেখাতে টেনে বেড়ানো হয়, সেটা মরার মতো হয়ে যাবে। তার থেকে মানুষ যেমন বুঝবে চলিত দেশি ভাষা, যেটাই বেশি মানুষ গ্রহণ করে নিচে ভাষাটায়, সেই ভাষাটাই আয়ত্ত করে লিখলে যেটা লেখক বলতে চাইছে সেটা সাধারণ মানুষের ভিতরে প্রবেশ করতে সক্ষম হবে। এটাই বলা হচ্ছে। দেখ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ এটাই বলতে চাইছে।